আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দীঘায় একটা সুন্দর সকাল দিয়ে এই ভিডিওটা স্টার্ট করছি। ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো, অনেক মজাদার হতে চলেছে। সকালবেলা চা খেয়ে আমরা রেডি হয়ে নিয়েছি। আজকে যাব মোহনার ওখানে। ওখানে নাকি মাছের খুব সুন্দর বাজার বসে, তাই তাড়াতাড়ি আমরা সবাই রেডি হয়ে গাড়িতে উঠে পড়েছি। নিউ দীঘা থেকে মোহনা যেতে 10 মিনিট মতো টাইম লাগে। রাস্তাটা খুবই সুন্দর, মনোরম দৃশ্য, চারিদিকে গাছপালায় ভর্তি। আর দেখো এই নৌকাগুলো কিরম দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছিল, তোমাদের কি বলবো। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, তাই না? নিজেদের গাড়ি থাকলে এই হচ্ছে একটা সুবিধা, তোমরা নিজেদের মতো করে সমস্ত সাইট সিনগুলো ঘুরে দেখতে পারবে। আর যদি কোনো টোটো ভাড়া করো তাহলে কিন্তু অনেকটা কস্টলি পড়ে যাবে। দেখো আমরা দীঘার মোহনার ঠিক কাছাকাছি পৌঁছে গিয়েছি। সামনেই যাচ্ছে আমাদের আর একটা গাড়ি। আমরা যে টাইমে দীঘা গিয়েছিলাম সেই টাইমটা কিন্তু খুব সুন্দর ওয়েদার ছিল। আর যদি আরেকটু দেরি করে যেতাম তাহলে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যেত। আমরা মোহনায় পৌঁছে গিয়েছি। মোহনার আশেপাশে অনেকগুলো মাছের দোকান। দেখো, সকালবেলা কিন্তু আরও বেশি মাছের বাজার ছিল। আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল বলে বাজার অনেকটা উঠে গেছে। কত ধরনের মাছ দেখতে পাচ্ছ তোমরা। তবে যাই বলো, এখানে এত মাছের আমদানি, কিন্তু মাছের দাম কিন্তু কম নয়। আমাদের এখানে যথেষ্ট কম আছে সেই তুলনায় দেখতে গেলে। এত ধরনের মাছ আমি একসঙ্গে আগে কোথাও দেখিনি। দেখো কত রকমের কাঁকড়া আছে, বাগদা, গলদা, ইলিশ, পমফ্রেট, আরও কত রকমের মাছ। এদিকে আছে সমস্ত শুকনো মাছগুলো, যেগুলো ওরা নুন হলুদ মাখিয়ে বিক্রি করছে। এখানে কেজি দরেই মাছগুলো বিক্রি হচ্ছে। কত ভালো লাগছে দেখতে। তবে পার্সোনালি আমি শুকনো মাছ একদমই পছন্দ করি না। আমি রুই, কাতলা, ইলিশ আর ওই চিংড়ির মধ্যে বাগদা, গলদা এগুলোই খুব ভালোবাসি। আগে তো আমি মাছই খেতাম না, এখন অনেকটা মাছ খাওয়া শিখেছি। তবে মোহনায় এসে একটা প্রবলেমে খুব পড়েছি। এত বালি, তোমাদের কি বলবো, হাওয়ায় বালিগুলো সব চোখের ভিতরে ঢুকে আসছিল। তাই এখান থেকে আমরা কয়েকটা সানগ্লাস কিনে নিয়েছিলাম। আমার সানগ্লাস ছিল, আমার হাজব্যান্ডের সানগ্লাসটা ভেঙে গিয়েছিল, তাই ও এখান থেকে কিনলো। আরও সবাই কিনে নিয়েছিল। টোটাল আমরা এখান থেকে 7টা সানগ্লাস কিনেছিলাম। সবাই দেখছে, দেখো সবার মতো পছন্দ করে নিচ্ছে। মেনলি সানায়ার জন্যই সানগ্লাসটা কিনেছিলাম, কারণ ওর চোখে অনেকটা বালি ঢুকে যাচ্ছিল। বাচ্চা মানুষ কিছু বলতে পারছিল না। দেখো আমার সানায়াকে কত সুন্দর লাগছে সানগ্লাসটা পরে। আর এখানে দেখো ডাবগুলো বিক্রি হচ্ছে, কিন্তু দাম কিন্তু ওরা একটুও ছাড়ছে না। আমাদের এখানে যে ডাবগুলো 50 টাকা, ওরা সেখানে 60 টাকা 70 টাকা দাম বলছিল। আর এদিকে মা আর আমার ভাই সোহান দেখো ঘোড়ায় উঠে পড়েছে। 100 টাকা করে নিচ্ছিল এই ঘোড়া চাপাগুলো। আর মা এই ঘোড়াতে উঠে ছবিও তুলে নিয়েছে। সকালবেলা মোহনার এদিকটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু সন্ধ্যাবেলা আবার নাকি এখানটায় একদম নির্ঝুম হয়ে থাকে। মোহনায় আমরা ব্রেকফাস্ট করেছিলাম মুড়ি ঘুগনি আর ডিম টোস্ট দিয়ে, কিন্তু এত বালি উঠছিল, খেতে খুবই প্রবলেম হচ্ছিল। এদিকে দেখো আমার সানায়া ডিম টোস্ট খাচ্ছে ওর দিদার সাথে। এমন বাইরের খাবার আমার সানায়ার খুবই পছন্দ, কিন্তু ভাত খেতে চায় না ও একদমই। সকালবেলা মোহনায় এভাবেই টাইমটা কেটে গেল। এখান থেকে তারপর আমরা আবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার স্নান করতে চলে গিয়েছিলাম। যাই হোক, বিকেলবেলা আমরা কোথায় গিয়েছিলাম সেটা পরের ভিডিওতে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।